শুভ সকাল বন্ধুরা। আজ 23 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মতে আগামী 4 মে অসম সহ অন্যান্য নির্বাচন হওয়া রাজ্যে ভোটের ফলাফলের দিন। এরপরও তর সইছে না মানুষের। ভাবখানা এই যে নির্বাচনের ফলাফলটা আজই বেরিয়ে গেলে হয়। এরই মধ্যে বিভিন্ন আলোচনায় বিভিন্ন প্রার্থীকে জিতিয়ে দিচ্ছেন অনেকেই। এর ব্যতিক্রম নয় দক্ষিণ করিমগঞ্জ মর্যাদাপূর্ণ আসনটি। নির্বাচন কেন্দ্র জুড়ে চলছে জোর হিসাব নিকাশ। এই অঙ্ক কষাকষিতে অনেক সময় কথা কাটাকাটি পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়, যেন হারার আগে কেউ হারতে চাইছে না। 4 মের আগ পর্যন্ত সবাই জিতছেন, এরপর থাকবেন একজন। বাকিরা কথার ফুলঝুরি ছেড়ে যে যার কাজে লেগে যাবেন। তবে এখন মজে আছেন আলোচনায়। সাধারণ মানুষ এবং সমর্থকদের অভিমত থেকে যা আভাস পাওয়া যাচ্ছে, তা থেকে এটা বলা যায় যে লড়াইটা ত্রিমুখী হলেও শেষ পর্যন্ত 2 দিনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। যদিও দেখা যাচ্ছে আপাতত দৃষ্টিতে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী, অগপর ইকবাল হোসেন এবং তৃণমূল কংগ্রেসের আজিজ আহমদ খান রানু। আর এই 3 জনের মধ্যেই মূল লড়াই হলেও শেষ পর্যন্ত কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী এবং অগপর ইকবাল হোসেনের মধ্যে টক্কর হবে বলে সমষ্টিবাসী একাংশের অভিমত নিয়ে এই ইঙ্গিত মিলেছে। আর আজিজ আহমদ খানও বাজিমাত করতে পারেন বলে অনেকেই মত প্রকাশ করেছেন। তাই এবারের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনী প্রচারে এবার বড় মন্তব্য বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের। তিনি বলেন, দেশের 16টি রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছেন। কোনো একটি রাজ্যেও কোনো লোককে কোনো কিছু খাওয়া বাধা দেওয়া হয় না। একইভাবে কাপড় পরা, একইভাবে কাজ করা, কোনো ধরনের প্রার্থনায় বাধা দেওয়া হয়নি। সকলেই স্বতন্ত্র অধিকার আছে, যার যা ইচ্ছা করতে পারেন। এমনই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। অন্যদিকে পশ্চিমবঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রচার করে বেড়াচ্ছেন, বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসলে গরুর মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য বড় ভাবনা ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে বিশেষ সক্ষম প্রত্যেক যাত্রী মেল এবং এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত দিব্যাঙ্গজন কোচে ভ্রমণ করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের কাছে থাকতে হবে ইউডি আইডি কার্ড, অর্থাৎ বৈধ ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড থাকলে তবেই দিব্যাঙ্গজন কোচে ভ্রমণ করা যাবে। এমনকি ট্রেনে ভিড় হলেও নিজেদের আসন পেয়ে যাবেন তারা। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিবন্ধী ক্ষমতায়ন বিভাগের তরফে জারি করা বৈধ ইউডিআইডি কার্ড প্রত্যেক বিশেষভাবে সক্ষম যাত্রী ভারতীয় রেলের মেল এবং এক্সপ্রেস ট্রেনের দিব্যাঙ্গজন কোচে যাত্রা করতে পারবেন। একই সাথে নির্দিষ্ট ভাড়ার উপর ছাড় পাওয়ার জন্যেও এই বিশেষ কার্ড প্রযোজ্য। রেল জানিয়েছে, একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তির কাছে ইউডি আইডি কার্ড থাকলে তিনি দিব্যাঙ্গজন কামরা সহ 2য় শ্রেণীর লাগেজ কাম ব্রেক ভ্যানেও উঠতে পারবেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ও জরুরি পরিষেবায় জোর দিতে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। যে কোনো দুর্ঘটনা অথবা অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে এয়ার অ্যাম্বুলেন্স কপ্টার ভাড়া করা হয়েছে। জানা গেছে, এই কপ্টারের প্রতি ঘন্টা ভাড়া 8,88,888 টাকা। 23 এপ্রিল ফেজ 1 এবং 29 এপ্রিল ফেজ 2 ভোটের আগে এই পরিষেবা চালু রাখা হবে। জরুরি অবস্থায় দ্রুত উদ্ধার কাজ চালানোর জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে 28টি হেলিপ্যাড এবং 11টি বিমানবন্দর চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রয়োজন অনুযায়ী কপ্টার নামানো যাবে। উত্তরবঙ্গের বাগডোগরা, হাসিমারা, মালদা, বালুরঘাট ও কোচবিহার এবং দক্ষিণবঙ্গের দমদম, পানাগড়, কলাইকুণ্ডা, অন্ডাল এবং বেহালা ও নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এই তালিকায় রয়েছে। বিধানসভা নির্বাচন উপলক্ষে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের ভোট গণনা আগামী 4 মে সোমবার শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে।
ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পন্ন করতে শ্রীভূমির জেলায়ুক্ত এবং জেলা নির্বাচন আধিকারিক পৃথক দুটি আদেশ যুগে গণনার কাজের জন্য মাইক্রো অবজারভার, কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আদেশ অনুসারে আগামী 24 এপ্রিল শুক্রবার এবং 27 এপ্রিল সোমবার প্রতিদিন সকাল 11টা থেকে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে মাইক্রো অবজারভারদের এবং রবীন্দ্র সদন গার্লস কলেজে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের 2 দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণে সংশ্লিষ্ট সব মাইক্রো অবজারভার, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাতারকান্দিতে কার শিরে উঠবে বিজয়ের মুকুট? আগামী 4 মের ফলাফল ঘোষণাকে ঘিরে জোর জল্পনা। বিজেপির হ্যাট্রিক নাকি কংগ্রেসের প্রত্যাবর্তন? নির্বাচন পরবর্তী সময়ে পাতারকান্দি বিধানসভা কেন্দ্র জুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ফলাফল প্রকাশের পর বিজয়ের মুকুট কার মাথায় উঠবে? চায়ের দোকান, বাজার, পাড়ার মোড় কিংবা রাজনৈতিক অন্দরমহল সবখানেই এখন চলছে ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ। শাসক ও বিরোধী উভয় শিবিরই নিজেদের প্রার্থীর জয় নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী। তবে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে কেন্দ্রের 2 বারের বিধায়ক তথা মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণেন্দু পালের জয়ের সম্ভাবনাই সবচেয়ে প্রবল। বিজেপি শিবিরের দাবি, ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং জনমুখী প্রশাসনিক কর্মকাণ্ড সমাজের শেষ প্রান্তের মানুষের জনজীবন বদলে দিয়েছে। বিশেষ করে বিধায়ক কৃষ্ণেন্দু পালের ব্যক্তিগত জনসংযোগ এবং ধারাবাহিক উপস্থিতি ও উন্নয়নমূলক উদ্যোগ তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। পাতারকান্দি বিধানসভায় দীর্ঘদিন ধরে একটি প্রচলিত রাজনৈতিক ধারা ছিল, একই প্রার্থী পরপর 2 বারের বেশি বিধায়ক নির্বাচিত হন না। কিন্তু সেই অপয়া দ্বারা ব্যঙ্গে কৃষ্ণেন্দু পাল ইতিমধ্যেই টানা 2 বারের বিধায়ক হয়েছেন। এবার তৃতীয়বার জয় ছিনিয়ে এনে হ্যাট্রিক গড়ে নতুন রাজনৈতিক নজির স্থাপন করবেন, এমনই দৃঢ় বিশ্বাস বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপির মূল শক্তি হিসাবে ধরা হচ্ছে তাদের সুসংগঠিত সাংগঠনিক ভিত্তিকে। বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল, জেলা, প্রদেশ এবং কেন্দ্রীয় স্তর পর্যন্ত এক শক্তিশালী ও নির্ভরযোগ্য সংগঠন কাঠামো রয়েছে দলের। নির্বাচনী ময়দানে এই সংগঠনই প্রার্থীর প্রচারকে সহজে জনমানসে পৌঁছে দিতে বড় ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে পাতারকান্দির মিশ্র জনবিন্যাসেও বিজেপির দীর্ঘদিনের একটি শক্ত ঘাঁটি রয়েছে। বাগান, বস্তি ও হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে বিজেপির অবস্থান আগে থেকেই দৃঢ় ছিল। কৃষ্ণেন্দু পালের 2 দফার কার্যকালে সেই ভিত আরও মজবুত হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ উন্নয়ন এবং সুশাসনের নিরিখে বিজেপির দিকে ঝুঁকেছেন বলে দাবি গেরুয়া শিবিরের। ফলে দলীয় নেতাকর্মীদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে, নতুন করে শান্তি চুক্তি স্বাক্ষরিত না হলে তার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা খুবই কম, এমনই উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপরন্তু চুক্তি না হলে ওয়াশিংটনের স্থানীয় সময় অর্থাৎ 23 এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে আবারও ইরানে অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর সিএনএনের। গত 8 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা শেষ হয়েছে গতকাল 22 এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 3 দিন পর শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কিন্তু 21 ঘন্টা আলোচনার পরও কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, যদি 22 এপ্রিলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর না হয় তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা। এমনই প্রশ্নের জবাবে ট্রাম্প এই কথা বলেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 23 এপ্রিল বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস,
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।